হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের নিউ ভ্লগে স্বাগতম। আই হোপ সবাই ভালো আছেন। তো বেশি কথা বলবো না, ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটি শুরু করব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। তো এখন আমার আম্মু দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন এখানে তেল গরম করতেছে, কারণ আম্মু মাছ ভাজবে। তো এটি হচ্ছে পাঙ্গাস মাছ। অনেক দিন পরে পাঙ্গাস মাছ খাচ্ছি। তো পাঙ্গাস মাছ শুধু ভাজবেই না, ভেজে এটাকে ভর্তা করবে। যেহেতু আমার পাঙ্গাস মাছ পছন্দ না বা আমার ভাইয়েরও পছন্দ না, তো পাঙ্গাস মাছ খাওয়ানোর জন্য আম্মুর একটি নিনজা টেকনিক হচ্ছে পাঙ্গাস মাছ ভর্তা বানানো। তো সেই জন্যই মাছগুলো ভেজে নিচ্ছে। আর আপনাদের রেসপন্স তেমন একটা ভিডিও থেকে আসে না, সেই জন্য আমরা কোথাও ঘুরতেও যাই না, ভিডিও করতে ভালোও লাগে না। এর জন্য বাসায় যা করি অ্যাজ ইউজুয়াল তাই ছাড়ি। তো কেউ কিছু মনে করবেন না। আপনারা রেসপন্স না করলেও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে একদিন কোথাও ঘুরতে যাওয়ার, এবং আপনাদেরকে অনেক সুন্দর একটি ব্লগ উপহার দিব। কিন্তু আপনাদেরকেও একটু রেসপন্স করতে হবে, কারণ আপনারা ভিডিও দেখেন, লাইক দেন না বা সাবস্ক্রাইব করেন না, ফলো দেন না। তো এগুলো সবাই করে দিয়েন। আর এখন দেখতে পাচ্ছেন ভর্তা বানানো কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছে। এখনই আম্মু ভর্তার প্রসেসটা শুরু করতেছে। অলরেডি মরিচ এবং পেঁয়াজ ডলা শুরু করলো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে নিচ্ছে সুন্দর করে, একটা একটা করে কাটা বেছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই লোভনীয়, এবং খেতেও ছিল খুবই মজার। তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভর্তাটি ফুলফিল রেডি হয়ে গেল। তো একটু পরে আমরা খেতে বসবো। ভর্তাটিও দেখতে খুবই লোভনীয় হয়েছে, আশা করি আপনাদেরও খেতে ইচ্ছা করছে। তো গাইজ, অবশেষে লোভ সামলানো শেষ হলো, কারণ আমরা ভর্তা দিয়ে ভাত খেতে বসে গেলাম। আমাদের কিন্তু শুধু মাছ ভর্তাই ছিল না, যখন আপনারা দেখতে পেয়েছিলেন মাছ ভাজতেছিল, তখন কিন্তু মিষ্টি কুমড়াও ভাজতেছিল। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেটে আলুর মতো কিছু একটা আছে, তো সেটি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া ভাজিটা আমার খুব অত বেশি ভালো লাগে নাই, তারপরেও খেতে হয়েছে। গাইজ, আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, অনেক বন্ধুবান্ধবও আছে আমার, যারা ভিডিও দেখে কিন্তু লাইক করে না। অথবা আমার বন্ধুদের কথাই আমি বলি, যে ভিডিও দেখে তাদের হিংসা হয় যে সে ভিডিও করছে, এত আগিয়ে গেল। তো এগুলো তাদের সহ্য হয় না। তো আমি কাউকে মেনশন করে কোনো কিছুই বলবো না। তো যদি ইচ্ছা করে করে বা হিংসা করে করে, হিংসার শাস্তি সে কিয়ামতের দিন অবশ্যই পাবে। তো আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেন। আমি কিছুই বলবো না, আপনাদের মন থেকে আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, ভালো না লাগলে কিচ্ছু করতে বলবো না। গাইজ, দেখতে পাচ্ছেন যে এখন আমার আম্মু ভাত খাওয়াই দিচ্ছে। একটু আগেও কিন্তু আমি ভাত খাচ্ছিলাম, এখন আম্মু কেন খাওয়াই দিচ্ছে সেটা আপনাদের কারণটা বলি। তো ভর্তাতে যে পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটি আমার একদমই সহ্য হয় না। তারপরে আম্মু একটু বড় বড় করে পেঁয়াজ দিছিল। তো পেঁয়াজের কারণে আমার পেঁয়াজ বাছতে বাছতেই অনেক সময় যায়। তাই আম্মুকে বললাম যে খাওয়াই দাও। তারপরে আম্মু অনেক বলার পরে রাজি হলো। তারপরে এখন আম্মুই একদম হাবলা হাবলা করে খাওয়াই দিচ্ছে। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই, বেশি কথা বলবো না। তো সবাই আমাদেরকে সাপোর্ট করে দিবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। এবং এই ভিডিওতে যদি খুব ভালো পরিমাণ রেসপন্স আমরা পাই, তাহলে আমরা ইনশাআল্লাহ এক জায়গায় ঘুরতে যাব এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো এবং দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন।
আমার খাওয়া তো শেষ, কিন্তু আয়ান বরাবরের মতোই লেট। তো ও এখনো খাওয়া শেষ করতে পারেনি, এজন্য তাড়াতাড়ি করে খাচ্ছে। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।